ভাইরা আমার, বাবাজিরা, মেয়ে ছেলেরা হলো শয়তানের জাল। এই জালে যে পড়বে হয়ে যাবে পয়মাল। কিসের জাল? শয়তানের জাল। খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করবেন। ও ভাইরা, বাবাজিরা, ও সোনা মানিকেরা, হঠাৎ করে দেখা গেল 3 ভাই 4 ভাই এক সংসারে ছিল। কোন জায়গার কে দুটো আলু ভাতে দে। অক্সিজেন বিবির সঙ্গে বিয়ে হলো। রাতের বেলা স্বামীর কানে এত অক্সিজেন দিতে শুরু করলো, 20-25 দিনের ভিতরে এত অক্সিজেন পেয়েছে। বড় ভাত থেকে আলাদা, ছোট ভাত থেকে আলাদা, মা বাপের থেকে আলাদা হয়ে গেছে। ধনী লোক হবে। মুখ্য নারী, ধনী লোক যদি তোমার শ্বশুর শাশুড়ি দোয়া করে ধনী লোক হয়ে যাবে। এরা যদি বদদোয়া করে ভিক্ষা করে খাবে। কথা ঠিক না ভুল? তাহলে কোন ভাবি যদি ধনী লোক হতে চায়, এক সংসারের শ্বশুর শাশুড়ির জীবনের চেয়ে বেশি ভালোবেসে সে যেন দোয়া লায়। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন, সালাসুদাবাতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি। পীরের আগে, আল্লাহর ওলির আগে, আর মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসের আগে পৃথিবী যত আল্লাহর ওলি আছে সবার আগে দোয়া কবুল হবে মা বাপের। তাই প্রথমে বলেছি, কেউ যদি ভিক্ষা করে খেয়ে মরতে চায় সে যেন মা বাপের পিছনে লেগে যায়। কেউ যদি কোটিপতি হতে চায় সে যেন মা বাপের পিছনে, মা বাপের দোয়া লায়। আর কেউ যদি ভিক্ষা করে খেতে চায় সে যেন গিন্নি থাকতে আবার অন্য মেয়ের সঙ্গে প্রেম করে। খুব তাড়াতাড়ি ভিক্ষা ঝুলি হাতে যাবে, মোটরসাইকেল বিক্রি হয়ে যাবে, দোকান বিক্রি হবে, আস্তে আস্তে জমি জায়গা সব বিক্রি হয়ে যাবে। এমন জাল, এই জালে যে পড়বে আর সহজে বার হওয়া যাবে না। এ জাল সাংঘাতিক জাল না? হ্যাঁ, তাহলে আজ থেকে শপথ করব, যারা বিয়ে করেছি পৃথিবীর আর কোন নারীর দিকে কুদৃষ্টিতে তাকাবো না। শপথ করেন। একটা তো আছে, আবার অন্য মেয়ের দিকে তাকাচ্ছেন কেন? ধ্বংস হও না বলে। তাহলে মা বাপের দিকে নরম মেজাজে তাকালে রাসূল বলছেন, নাজারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতাম মাবরুরা। হজ্জ মাবরুরের সওয়াব ওই সন্তানের নামায় আমলে লেখা হবে। জোরে বলো। তাহলে মা বাপের দিকে তাকালে হজের সওয়াব, আর অন্য মেয়েদের দিকে কুদৃষ্টি তাকালে, উল্টো পাল্টা ভাবলে জিনার গুনাহ হবে। বব্বর। কিসের গুনাহ? জিনার গুনাহ। ওই লোকের মেয়ে দেখে, ও বাবা কি জিনিস রে বাবা রে বাবা, কেন তোমার জিনিসটা বড্ড খারাপ। ও যে ড্রেস পরে আছে সেই ড্রেস পরাও, ও যা মাকে সেই তোমার গিন্নির মাখাও। তুমি একটা কুন্ডুর মলম কিনে দেওয়ার ক্ষমতা নেই, আর তুই অন্য লোকের গিন্নিতে এটা সেটা 5,000-6,000 টাকা তার যিনি মেঘে ঘুরছে ওইদিকে দেখো, ও বাবা ও মেয়ে ছেলে আপনার গিন্নি মেয়ে ছেলে, ওই জিনিস কিনে আপনার গিন্নির দেন, ও আরো সুন্দর দেখাবে। অনেক বাড়িতে এমন এমন স্ত্রী আছে, একটু সাজালে চাঁদের মতো দেখায়, গোবর টোবর ছেনে ওইভাবে খড় নাড়া কেটে ঘাস কেটে গায়ে হাত দিচ্ছে, মনে হচ্ছে যেন গায়ে সব ছুরি মাথা, যেখানে হাত দিচ্ছে তো কেলিয়ে যাচ্ছে। আর দুটার লোক জিন্দিগি পা দেওয়া হয় না, কম্বল টম্বল ছিঁড়ে লেপ টেপ ছিঁড়ে আকার করে এ পায়ে যেন বেলেট বেঁধে রেখেছে। একটু পা দো, একটু জামা দে ওগড়া, হ্যাঁ যেখানে লাগছে ছুরির মতো কেটে যাচ্ছে। ইস, এরম লোক আসে না নাই? এই জন্য নবী বলেছে হাত ধোবে, পা ধোবে, আর দাঁত মাজবে প্রতিদিন 5 বার। আল্লাহর কসম নবী বলেছে, এখানে ফালতু কথা বলা জায়গা না। দাঁত মাজবে কবার হুজুর? 5 বার। কিন্তু বহু লোক আছে একবার দাঁত মাজে না, বছরে 1-8 মাজে, তাও মাজে না। যখন দাঁত পাত সব পড়ে যাচ্ছে আর যন্ত্রণা শুরু হয়ে গেছে, তখন ডাক্তারখানা গেছে। ডাক্তার দাঁত কোনটা খুঁজে পায় না, যে কোনটা দাঁত আর কোনটা পাথর। ও ভাবছে যে মানুষের দাঁতটা এত মোটা হয় না, তো কি তো
তো লাস্টে গালে কামড়ি দিয়ে এরম ফাঁকা করে দে আর সেনি আর হাত উঠলে মেরে মেরে দেখছি একদিকে চামড়া উঠে আসছে, এই মোটা মোটা দাঁতের মতো পাথর উঠছে। আল্লাহু আকবার। রাসূলের প্রত্যেকটা সুন্নতের দাম আছে না নাই? তাহলে প্রত্যেকদিন 5 বার দাঁত মাজবেন, মুখ দিয়ে খড়ি বাড়াবে, একটু পা ধোবেন, পাটা ফাটবে না। এরকম ছুরির মতো ধার কেতা কম্বল ছিঁড়ে আর যার গায়ে পা লাগবে রাত্রিবেলা সঙ্গে সঙ্গে কেটে ফায়ার হয়ে যাবে। হ্যাঁ, ভাবছি যে পায়ে কি ছুরি বেঁধে রেখেছে নাকি? যাকে লাগছে চা হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ হেফাজত করুক। এরকম লোক আসে না নাই? ভাইরা আমার বাবাদিরা, ও সোনার চাঁদেরা, স্বামী স্ত্রী রাসূলুল্লাহ বলেন, আমার আল্লাহ পাকের কোরআন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও ভাবিরা, খালারা, স্বামী স্ত্রী উভয় উভয়কে আমার আল্লাহ পোশাক বানিয়েছে। খবরদার খবরদার, তোমরা কোনোদিন তোমার স্বামীকে কষ্ট দিও না। আল্লাহর নবী জানান, রাতের বেলা যদি কোন স্বামী বিছনায় শুয়ে তার স্ত্রীকে ডাকে, সকিনা তাড়াতাড়ি চলে এসো সোনা। সোনা বলছি, তুমি চুপ থাকতে পারো না? আমি এখানে বই দেখছি, মিনিট 20 দেরি করো। স্বামী মাঠে খাটা স্বামী, দোকানদারি করা স্বামী, রাজমিস্ত্রি কাজ করা স্বামী হালকা রেগে গেছে, বলছে ঠিক আছে 20 মিনিট পরে এসো। ভাইরা আমার, 20 মিনিট পরে যে বইটা দেখছিল, 20 মিনিট দেখার পরে তারপরে যে বইটা বেরিয়েছে ওতে জোর, সেটা টাচ করেছে। সে ডান্সার, সে বলি, শুধু বলি দিচ্ছে আর ডান্স দিচ্ছে। বলছে বাকে বকে গিয়ে আর 20 মিনিট দেখি। 20 মিনিট দেখার পরে যখন গেছে বিছনায়, স্বামী বলছে, শোন, গায়ে হাত দিবি। হাত দিলে কি করবে? তুমি কি করবে হাত দিলে? সেই বলে তার একেবারে বাপে না বলবে, একেবারে তোর আসতে বলিস 20 মিনিট, তুই 20 মিনিট সময় চাইছি, 20 মিনিট সময় দিছি, তা তুই 40 মিনিট পরে আসছিস কেন? হাত দিয়ে দিছিস তখন গুঁড়ো করে দেবো একেবারে। ভালো করে বোঝার চেষ্টা করুন, পৃথিবীর মানুষ শুনবে। এইবারে এ তো ঝালি নারী, ঝেলো নারী, চুই ঝালের মতো রাগ। বলছে ঠিক আছে, এই ঘুরে শুলাম, গোটা রাত আর ঘরে না। আল্লাহর কসম, ওই নারীর উপরে আল্লাহর ফেরেশতারা বদদোয়া করবে অতক্ষণ যতক্ষণ না স্বামীর সঙ্গে কথা শুরু করবে। রাসূলুল্লাহ বলেন, ওই মেয়ের উপরে বদদোয়া চলবে, ফেরেশতারা বলবে, আল্লাহ এই নারীর গজব দাও, ধ্বংস করো, জাতির কলঙ্ক নারী শেষ করো। রাসূলুল্লাহ বলেন, যদি ওই কথা বন্ধ অবস্থায় ওই স্ত্রী মারা যায়, মরবে, ডাইরেক্ট দোজখেতে যাবে, কারুর বাপ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আর তোমার না, তোমার বাপের না, কেউ তোমার ঠেকাতে পারবে না। ও ভাবি, মরবে, ডাইরেক্ট দোজখেতে যাবে। তাই যদি কোনো স্বামী বিছনাতে ডাকে, সাথে সাথে চলে যেতে হবে। এমনকি তুমি যদি নামাজ শুরু করে দাও, নফল নামাজ, আর মুখ্য নারী নামাজ ছেড়ে দাও, স্বামীর ডাকে সাড়া দাও, নামাজ ভেঙে দাও, নামাজ ভাঙো। দুটো একটা মুখ্য নারী আছে, নামাজ পড়ছে, স্বামী বলছে, ও সাবিনা, ও সাবিনা, ও সাবিনা, এ হচ্ছে সাবিনা, আমি নামাজ পড়ছি, ছাড়ো নামাজ, ছাড়ো, মুখ্য নারী। তাহলে স্বামী ডাকলে নফল নামাজ ছেড়ে দিতে হবে, স্বামী ডাকলে নফল নামাজ ছেড়ে দিতে হবে। স্বামী ডাকলে গুঁড়ো দিচ্ছিল, হাঁটছে, ফেলে দাও গুঁড়ো, উঠোন ঝাড় দিচ্ছিল, ছাড়ো, গাছ লাগাচ্ছিল, কেটে মারো, রান্না করছিল, ছেড়ে দাও। আমি মুরগি গুঁড়ি দিচ্ছি, তুমি দেখতে পাও না, কেন ডাকছো? উঠোন ঝাড় দিচ্ছিল। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, প্রত্যেকটা ছেলে মেয়ের দিন শিক্ষা করা ফরজ।
ইলম শিক্ষা করা ফরজ, জ্ঞান গম্য অর্জন করায়নি বাপ মা, তাই স্বামীর দাম দেয়নি। অধিকাংশ বাড়িতে ঝগড়া হয় স্বামী স্ত্রী। এই জ্ঞান যদি নারীর থাকতো তো রান্না ফেলে দিয়ে স্বামীর ডাকে সাড়া দিত। বিছনায় যখন ডেকেছে বই ফেলে দিয়ে, মোবাইল ফেলে দিয়ে আগে স্বামীর কাছে যে তুমি আমার স্বামী, আমার মোবাইল আগে না, তুমি আগে, তুমি আমার সোনা না। যেই বলবে ওই রাতটা একবার বাসর রাতের মতো কাটবে না? হ্যাঁ, যে তুমি আগে না মোবাইল আগে, তুমি ডেকেছো আর মোবাইল দেখি, তোর মোবাইল বলো সোনা বলো। তখন ভাববে যে আল্লাহ, আমি সেই রাস্তায় অমুক মেয়েটার সঙ্গে কথা বলি, এই তো আমার জীবন রে। হ্যাঁ, আর না তো ওই যে ঘুরে সবে ও শুধু চিন্তা করবে কার কার ফোন নাম্বার আমার কাছে আসে। ওই যে 40 মিনিট লেট করেছে আর স্বামী রেগে গেছে, বলে এক নেওয়ার বাড়ি মারবো তো কোমরে হাড় বাড়ি যাবে। ও রাগ করে শুয়েছে মেয়ে ছেলে, ফেরেশতারা বদদোয়া করছে, শোনেন ফেরেশতারা বদদোয়া করছে আর এ মরলে দোজখে যাবে। আর স্বামী চিন্তা করছে যে ফোন নাম্বার সেই অমুক জায়গার মেয়েটার আছে, দাঁড়া সকাল হোক। সকালবেলা ফোন নাম্বার খুঁজে খুঁজে বার করেছে, হ্যালো জরিনা, ও সারা তো কথা বলেনি, ও গিন্নি, তুই কোথায় আছিস? না তোমার ভাই আমার ছেড়ে দিয়ে যা 6 মাস আমার ঘুরছি, আর কি করবো। থাকিস কোথায়? বলছে নিউ টাউন থাকি। বলছে কালকে 8টার দিকে গেলে দেখা হবে? বলছে হ্যাঁ। মেরি সকাল 8টার সময় চলে গেল। কার জন্য গেল? এই গিন্নির জন্য। এই জন্য স্বামী বিহাত হয়ে যায়, স্বামী হাতছাড়া করে, জাতির কলঙ্ক নারী। স্বামী যখন গোসল করবে সাত করে চলে যাও, সাবান নিয়ে মাখিয়ে দাও, ভাত বেড়ে দাও, পাশে বসো, তরকারি তুলে দাও, এটা তুলে দাও, একটা গোশ খাও না, গরম করছে কেন, খাও না, তবে তো জান ঠান্ডা। সকিনা ভাত দাও, ওখানে রোজে বেড়ে খেতে পারো না, তোর চোখে কি হয়? অন্য জায়গায় ফোন নাম্বার নেবে না। সেই জন্য ভাবি, স্বামী আপনার পোশাক। আল্লাহর কোরআন বলছে স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। আল্লাহ আমাদের প্রত্যেকের স্বামীর খিদমত করার তৌফিক দেন, আমিন বলেন। আরো জোরে আমিন বলেন। তাহলে আজ থেকে যতদিন বাঁচবো স্বামীর 1 সেকেন্ডের জন্য রাগাবো না। রাগালে সাথে সাথে নবী বলেন ফেরেশতারা ওই নারীর জন্য বদদোয়া করবে। ওই অবস্থায় যদি মারা যায়, মরবে, ডাইরেক্ট কোথায় যাবে? জাহান্নামে। আর স্বামী যদি খুশি হয়, ও ভাবি গো, স্বামী যদি খুশি হয়, ওই রাতে যদি মারা যায়, ওই স্ত্রী ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বামী ডাকলে হাঁসের গুঁড়ো দেওয়া বন্ধ, উঠোন ঝাড় দেওয়া বন্ধ, তরকারি রান্না বন্ধ, ওইভাবে চলে যেতে হবে। নফল নামাজ যদি পড়ো, নামাজ তুমি ছাড়ো, স্বামীর ডাকে সাড়া দাও, নামাজ পরে পড়বে। আর এখনকার নারী বইটা দেখা আগে, সিরিয়াল দেখা আগে, পাবজি খেলছে মেয়ে ছেলে, পাবজি খেলছে, আছে না নাই? ফ্রি ফায়ার খেলছে মেয়ে ছেলে, গাঁজা খাচ্ছে মেয়ে ছেলে, বিড়ি খাচ্ছে মেয়ে ছেলে, খৈনি খাচ্ছে। না মিথ্যা কথা বলছি? আমি নিজের চোখে দেখেছি মেয়েরা বিড়ি খাচ্ছে ভ্যানে, ইঞ্জিন ভ্যানে। আমার গাড়ি পিছনে আছে আর ইঞ্জিন ভ্যানে 8-10টা মেয়ে আছে, আবার ভ্যানের চারদিকে পা দিয়ে ঝুলে বসে আছে, বিড়ি খাচ্ছে। কি রে পক মেলে মতো ধোঁয়া উঠছে, দেখছি মেয়ে ছেলে বিড়ি খাচ্ছে। বিশ্বাস করো, খায় না। এই মেয়েরা বিড়ি খায় কেন বলো তো? স্বামীর জন্য। স্বামী খাওয়া শিখেছে। তাহলে কেন? ওই প্রথম মেয়ে ছেলে স্বামীর সঙ্গে মোটামুটি বিছনায় যেই যায়, বিড়ি খাওয়াতে এত গ্যাস, বিড়ির গ্যাস এত গ্যাস সহ্য করতে পার না, ঘুরে শোয় না, তো ঝগড়া হয়। বলতে ঘুরে শো। নবী মায়েশা থুতু খেত, নবী থুতু মায়েশা খেত, নবী যেখানে পানি খেত মায়েশা সেখানে মুখ দিত, মায়েশা যেখানে পানি খেত নবী সেখানে মুখ দিত, আর তুই আমার দিকে ঘুরি না কেন? বলছে আমার শরীরটা বড় খারাপ, দৈনিক পড়ছে, এত গ্যাস, বিড়ির গ্যাসে ভাষায় বলা যাবে না। তারা বলছে দেখো তোমার মুখে এত গ্যাস, বিড়ি আমি সহ্য করতে পারি না, আমি মারা যাব, এত গন্ধ, তুমি বিড়ি খেও না। এ নেশা কো শোনে না। হঠাৎ করে বাড়ি ফোন করছে, হ্যালো, কি করব, বিরাট গ্যাস বেরোচ্ছে, আমি সহ্য করতে পারি না, এই জায়গায় বিয়ে দোষ কেন? বলছে সহ্য কর মা, সামান্য বিড়ির জন্য ছেড়ে নেবো। তা বলছে কি করব? লাস্টে বললো না,
স্বামীর কষ্ট দেওয়া যাবে না, হুজুর ওয়াজ করেছে, এক কাজ করি আমিও বিড়ি খাওয়া ধরি, গন্ধই গন্ধই মারবো। বলে এবার গিন্নি বিড়ি খাচ্ছে, স্বামী বিড়ি খাচ্ছে, এক বিছনা শুয়ে এক বিড়ি দুই স্বামী স্ত্রী খেয়ে দুই একদিকে মুখ করে এ গ্যাস ছাড়ছে ও গ্যাস ছাড়ছে, এসো এইরকম দুই স্বামী স্ত্রী বিড়ি খায়, আসে না নাই? এ গ্যাস ছাড়ছে ও গ্যাস ছাড়ছে, দেখি কে কত গ্যাস ছাড়তে পারে। ঠিকই ঠিকই শুধু দেখছে। আল্লাহ হেফাজত করেন আমার কলিজার টুকরা ভাই। আমি এই কথাগুলো বললাম আমার জননী মায়েদের, আপনারা স্বামীকে খুব খিদমত করবেন, স্বামীকে খুব মহব্বত করবেন, স্বামীর কাছে দোয়া নেবেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার জীবন, আপনি তো আমার জান, আমি আপনার জন্য সম্পদ শেষ করে দিয়েছি, জমি জায়গা সব দান করে দিয়েছি, টাকা দান করে দিয়েছি, বিল্ডিং বালাখানা দান করে দিয়েছি, আর আমার জীবনটা আমার কাছে ছিল, আমি আপনার কদমে কুরবান করে দিয়েছি। এখন তো আমি আপনার ছেড়ে চলে যাব, তা আপনার কাছে একটা দাবি, আপনি আমাকে বলেছেন যে কবরের মাটি চাপ দেয়, 99টা সাপ দেয়, কবরে প্রচন্ড শাস্তি হয়, উত্তর যদি না দিতে পারে, তা আমার প্রচন্ড ভয় হচ্ছে। আমার যখন মাটি দিয়ে সবাই চলে যাবে, আপনি কথা দেন আপনি আমার কবরের কাছে একটু দাঁড়াবেন। রাসূল বললেন, আয়েশা আমি কথা দিলাম, আমি কথা দিলাম দাঁড়াবো। 10 মিনিটের মধ্যে যাচ্ছি, 10 মিনিট, খুব বলে 15 মিনিট। আমি কথা দিলাম দাঁড়াবো দাঁড়াবো। বলে কেন তুমি অমন করে কাঁদো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এজন্য করে কাঁদি, ইয়া হাবিবাল্লাহ, আমি এজন্য করে কাঁদি, কবরের আযাবের কথা শুনে বড় ভয় হয়, আর আমার দৃঢ় বিশ্বাস আপনি আমার স্বামী, দোজাহানের বাদশাহ, আর আমার আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। দোজাহান আমার 10 নম্বর আয়াত বলা শেষ, 11 নম্বরটা শুরু করেছি। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমরা বললাম আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান আনার পরে আমরা কি করব? আল্লাহ আর কি করতে হবে, আর কি করলে আমরা বিজনেসে সাকসেস হব? আল্লাহ বললেন আর একটা মূলধন তোমাদের দিতে হবে। আমরা বললাম কি সেই মূলধনটা? আল্লাহ বললেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা সবাই আল্লাহর রাস্তায় জিহাদ করবা। সুবহানাল্লাহ বলেন না তো? না ভয় পাচ্ছেন? যে জিহাদের নাম শুনে ভয় হয়? আমি আজকের এর আগে আমার জলসা ছিল ঝুরুলি, সেখানে জিহাদ আর সন্ত্রাস, সন্ত্রাস এক জিনিস আর জেহাদ আর এক জিনিস, এইটাই 2 ঘন্টা ধরে বুঝিয়েছি। অল ডে ইসলাম বিদ্বেষীরা জেহাদটাকে বিশ্বের দরবারে তুলে ধরেছে সন্ত্রাসের নামে, আর তারা তাদের সন্ত্রাসটা সারা বিশ্বে চালিয়ে যাচ্ছে। অথচ তারা জেহাদের নাম রেখেছে বলুন সন্ত্রাস। ভারতবর্ষও তাই, মুসলিমরা সন্ত্রাসী, আর মুসলিমদেরকে যারা পিটিয়ে মারছে তারা সন্ত্রাসী না। এই জন্য জেহাদ কি আর সন্ত্রাস কি, এই দুটো জিনিস মুসলিমদের নতুন করে বুঝবার সময় হয়েছে। ছোট্ট করে সন্ত্রাসটা একটুখানি বলে দিই। কোন জিনিসকে সন্ত্রাস বলতে গেলে সেখানে 3টে জিনিস লাগবে। মন দিয়ে শুনুন, আমি বলো শুন না দিয়ে ওয়াজ করছি। কোন জিনিসকে সন্ত্রাস বলতে গেলে সেখানে কয় জিনিস লাগবে? জোরে বলেন। 1, মুখস্থ করুন, আপনাদের ইন্টারভিউ নেব আমি বলার পরে। 1 নম্বরে লাগবে দলবদ্ধতা, মানে জোট বাঁধা।
সন্ত্রাসী কার্যকলাপ একা একা কখনো হয় না। কখনো যদি দেখেন যে সন্ত্রাসের রাজ্যে কেউ একা একা সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, তবু আপনি জানবেন যে এর পিছনে মাস্টার মাইন্ড কেউ না কেউ আছে, এর সমর্থক কেউ না কেউ। বলুন, এই একা সন্ত্রাসী কার্যকলাপ করা যায়নি, অসম্ভব। সুতরাং সন্ত্রাসী বাইরে মন যাচ্ছে আপনাদের, মন বাইরে দিলে হবে না ভাই সাহেব, আমি অজ করতে বসিনি। সুতরাং কোন জিনিসকে সন্ত্রাস বলতে গেলে যে তিনটে জিনিস লাগে, তার এক নম্বরটা হলো দলবদ্ধতা। দুই, তো এখন এই দলবদ্ধতার কথাই যখন বলেছি, তাহলে আর একটা প্রশ্ন আসে, আমরা এখানে যারা অজ শুনতে বসেছি, আমরাও তো দলবদ্ধ, হ্যাঁ না বলে না? মসজিদে যখন জামাতে নামাজ পড়ি, তখন জামাত মানেই তো দলবদ্ধতা, তাই তো? তার মানে মসজিদে যারা নামাজ পড়তে ঢোকে ওরা কি সন্ত্রাসী? আমরা যারা এখানে অজ শুনতে বসেছি, আমরা কি সন্ত্রাসী? না। তাহলে দুই নম্বরে আর একটা জিনিস লাগবে, দেখি। একে দলবদ্ধতা, কোন জিনিসকে সন্ত্রাস বলতে গেলে আর একটা জিনিস লাগবে, সেটা হলো অস্ত্র শস্ত্রের ব্যবহার বা আগ্নেয় অস্ত্রের ব্যবহার। কি লাগবে? বা অস্ত্র শস্ত্রের ব্যবহার। মানুষকে খুন, হত্যা, জখম, মার্ডার করা যায় এরকম কোন জিনিসপত্র হাতে। এবার আর একটা জিনিস আরেকটু ক্লিয়ার করে দিই। পুলিশ যখন কোন ক্রিমিনালকে তাড়ায়, পুলিশ জোটবদ্ধ থাকে, আবার পুলিশের কাছে আগ্নেয়াস্ত্র থাকে, তাহলে পুলিশ কি সন্ত্রাসী? জোর করে বলেন। ক্রিমিনালকে যখন তাড়াবে, একটা পুলিশ তাড়াবে না। এমন সিরিয়াস ক্রিমিনাল আছে যারা একটা পুলিশকে আশেপাশে পেলি হাত দিয়ে ঘুষিয়ে মেরে দেবে। আছে না এরকম বদমাইশ দেশে? আছে। এই কারণে পুলিশ যখন কোনো ক্রিমিনালের পিছু নেয়, জোটবদ্ধ ভাবেই নেয়, তাহলে ওদের দলবদ্ধতা থাকে। দুই, বুডু, বাবা তোমরা বাদাম খাচ্ছ? পরে খাও, এখন বন্ধ করে রাখো, বাদাম পরে খাবি তোরা। ওদের ওই বাদাম খাওয়ার জন্য আমাদের ডিস্টার্ব হয়ে যায়। এই কথাগুলো বোঝা আর কি। তিন নম্বরে যেটা লাগবে, এই জন্য তিন নম্বর আর একটা জিনিস দরকার, কারণ পুলিশের ভিতরে দলবদ্ধতা থাকে, আবার পুলিশের কাছে আগ্নেয়াস্ত্রেও, ওদের কাছে পিস্তল থাকে, তারপর কি বলে রিভলভার না কি বলে, বন্দুক থাকে অনেকের কাছে, তো আগ্নেয়াস্ত্র। কিন্তু এরপরেও পুলিশকে সন্ত্রাসী বলা যাবে না। তাহলে কোন জিনিস সন্ত্রাস হওয়ার জন্য তিন নম্বরে আর একটা জিনিস লাগবে। কি লাগবে? আমি জরুরিতে এই কথাগুলো বলছিলাম, তবে এর বিস্তার ব্যাখ্যা করেছি। তিন নম্বরে যেটা লাগবে তার নাম হলো নির্দোষের প্রতি আক্রমণ। দলবদ্ধতা, অস্ত্র শস্ত্রের ব্যবহার, তিন নম্বরে কি? জোরে বলেন। হ্যাঁ, পুলিশ আক্রমণ করেছে কার উপরে? নির্দোষের না, ক্রিমিনালের উপরে। সুতরাং পুলিশ ক্রিমিনাল তাড়াচ্ছে আগ্নেয়াস্ত্র নিয়ে, এটা সন্ত্রাস নয়। নির্দোষের প্রতি আক্রমণটা হলো, বলুন জোরে বলেন। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হওয়ার পরে বললো হামলাটা কে করেছে? তা বলে ওসামা বিন লাদেন। তাহলে সে কোথায় আছে? তাহলে আফগানিস্তানে। তাহলে আফগানিস্তানের উপরে বোমা বর্ষণ করে, বেশ হাজার হাজার আফগানিকে তারা শেষ করে দিলে। এইটারে কি বলা হয়? ওদিকে মন দেন, ওদিকে মন দেন, ওদিকে মন দেন, তাহলে বুঝবেন না। এটারে কি বলা হয়? সন্ত্রাস। কি বলা হয়?
এক্ষুনি ইসরায়েল এবং ইসরায়েলের সৈন্যরা নিরীহ ফিলিস্তিনিদেরকে মারছে। আমরা এইটা কোন দৃষ্টিভঙ্গি দিয়ে নেব? যারা মারছে তারা দলবদ্ধ, তাদের হাতে আগ্নেয়াস্ত্র আছে, অ্যাট লাস্ট তারা মারছে নিরীহদেরকে, নির্দোষদেরকে। এটাও তো কি সন্ত্রাস। তাহলে আমরা সন্ত্রাসটা যখন বুঝলাম, ঘুম পাচ্ছে নাকি? তাহলে আর 2-3 মিনিট হলে হয়ে যাবে। তাহলে আমরা জেহাদটা কি করে বুঝবো? পৃথিবী জুড়ে যে সন্ত্রাসগুলো চলে, এই সন্ত্রাস দমন করার জন্যে যে পদক্ষেপটা নেওয়া হয়, সেই পদক্ষেপটার নাম হলো ইসলামে জেহাদ। ইসলামে সেই পদক্ষেপটার নাম হলো, আমার কথা কি বুঝেছেন কিছু? চল, জেহাদ মানে সন্ত্রাস না। রাসূলুল্লাহ মক্কায় 13 বছর ধরে মার খেয়েছেন। রাসূলুল্লাহর কি দোষ ছিল? হ্যাঁ না বলেন। রাসূলের সাথী সঙ্গী যারা ছিল, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, এরা যারা ছিলেন, খাব্বাব ইবনে আরত, হযরত বিলাল ইবনে রবাহ, এনারা যারা রাসূলের সঙ্গী ছিলেন, এদের কি কোনো অপরাধ ছিল? তাহলে ওরা আবু জেহেল, উতবা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবেয়া, এরা যারা রাসূলুল্লাহ সাহাবীদেরকে মেরেছে, ওরা দোষীদেরকে কষ্ট দিয়েছিল না নির্দোষদের কষ্ট দিয়েছিল? ওটা কি ছিল? 13 বছর ধরে সহ্য করার পরে রাসূল যখন মদিনায় গেলেন, আল্লাহ তখন জেহাদের আয়াত নাযিল করে দিলেন। বলেন, ওরা এতদিন ধরে যে সন্ত্রাসটা চালিয়েছে, এবার জেহাদ দিয়ে আপনি ওই সন্ত্রাসটা দমন করুন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। তবে জেহাদ মানে সবসময় অস্ত্র হাতে তুলে নেওয়া না। যদি আপনারা এই কথাগুলো বোঝেন, আমার মনে হয় আপনারা লাভবান হবেন। এর আগে আমাদের মুসা সাহেব ওয়াজ করেছেন, মাঝখানে আর কেউ ওয়াজ করেছেন আমি জানি না। মুসা সাহেবের পর কে ছিলেন? আবুল হোসেন ভাই ছিলেন। তারপরে আমাদের সাইফুল্লাহ ভাই ওয়াজ করেছেন। কি ওয়াজ শুনেছেন আমি কিচ্ছু জানি না। শেষের দিকের এই কথাগুলো প্লিজ একটু মাথায় নেন। জেহাদ মানে সবসময় অস্ত্র হাতে তুলে নেওয়া না। জেহাদের বাংলা হলো চেষ্টা করা। জেহাদের বাংলা কি? হ্যাঁ, চেষ্টা করা, সত্য প্রতিষ্ঠার চেষ্টা করা, ইনসাফ কায়েমের চেষ্টা করা, আদালত প্রতিষ্ঠা করার চেষ্টা করা। জেহাদের বাংলা হলো প্রচেষ্টা চালানো। কিসের প্রচেষ্টা? দেশে যারা মেরে কেটে খাচ্ছে, বোঝেননি? দেশে যারা মেরে কেটে খাচ্ছে, মারা কাটার বিরুদ্ধে প্রচেষ্টা চালিয়ে মারা কাটা বন্ধ করে। আমার কথা কি বুঝতেছেন? এখন আপনি যখন মারা কাটা বন্ধ করতে যাবেন, যারা মারা কাটা করে, দেশে যারা মারা কাটা করে সবসময় তারা একটু মস্তান টাইপের হয়। হ্যাঁ কিনা কিছু বললেন? যারা মারা কাটা করে তারা কোন ক্যাটাগরির হয়? মস্তান ক্যাটাগরির হবে না? এবারে তাদের এই মারা কাটা যখন বন্ধ করতে যাবেন, তারা আপনার এগেনস্টে মস্তানি দিয়ে অ্যাকশন নেওয়ার চেষ্টা করবে না? ভুল বলছি আমি? মস্তানি দিয়ে অ্যাকশন নেওয়ার চেষ্টা করবে তো। তখন আপনি তাদের এই মস্তানিটা রুখবেন কি দিয়ে? তাদের এই সন্ত্রাসটা রুখবেন কি দিয়ে? তখন আপনি হাতে অস্ত্র তুলে নেন। এর নাম জেহাদ। এর নাম জেহাদ। মানে নিরীহ মানুষকে মারা নয়, নিরপরাধ মানুষকে মারা নয়। জেহাদ মানে নির্দোষের উপরে আক্রমণ নয়। জিহাদ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, জিহাদ পৃথিবীতে ইনসাফ কায়েমের জন্য, জিহাদ আদালত প্রতিষ্ঠার জন্য, জিহাদ সুবিচার কায়েমের জন্য, জিহাদ সন্ত্রাস মুক্ত সমাজ গঠনের জন্য, জিহাদ সন্ত্রাস মুক্ত দেশ গঠনের জন্য, জিহাদ মারা কাটা বন্ধের জন্য,
জিহাদ রক্তপাত বন্ধের জন্য। আমার কথা এই পর্যন্ত কি বুঝেছেন? কি বললেন আল্লাহ? বললেন একটা ব্যবসা শেখাবো। কি সেই ব্যবসা? তুমিনুনা বিল্লাহি, ঈমান আনবে তোমরা আল্লাহর উপর, ওয়া রাসূলিহি, ঈমান আনবে তোমরা রাসূলের উপর, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করবা তোমরা আল্লাহর রাস্তায়, প্রচেষ্টা চালিয়ে যাবে তোমরা আল্লাহর রাস্তায়। আমরা জানো বললাম আল্লাহ প্রচেষ্টা আমরা কেমনে চালিয়ে যাব, প্রচেষ্টা আমরা কি দিয়ে চালাবো? আল্লাহ আপনার রাস্তায় আপনি জিহাদের নির্দেশ দিয়েছেন, প্রচেষ্টা করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ আপনার দেওয়া এই নির্দেশটা কেমনে আমরা বাস্তবায়ন করব? আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা জিহাদ করবা দুইটা জিনিস দ্বারা। এক নম্বরে বললেন বিআমওয়ালিকুম, তোমরা জিহাদ করবা, প্রচেষ্টা করবা তোমাদের সম্পদ দিয়ে। আর একটু মন খুলে বলেন। পাশে আর একটা কথা একটু যোগ দিয়ে নেই, সেটা হলো শান্তির মেসেজ, শান্তির বার্তা পাওয়া যায় শুধু কোরআনে। সুবহানাল্লাহ বলুন। কথা কোন জায়গায় হচ্ছে যেন? এ তাবারুক কি আছে ডালালো, এরা করছি তাবারুক দেওয়ার সময় হয়েছে, এখন ঝামেলা করে তাবারুক খাওয়াটা নিজের জন্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না বাবা। এমন কন্ডিশন যেন না হয় যে তুমি তাবারুক পাচ্ছ না। একটুখান ধৈর্য ধরা হয়ে গেছে। শান্তির মেসেজ পাওয়া যায় কোরআনে। সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন খুলে বলেন। আবার বলছি, শান্তির মেসেজ পাওয়া যায় তাই তো। কোরআন তো আমার আল্লাহ শান্তি প্রতিষ্ঠার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। অশান্তি অরাজকতা মদিনার দিকে তাকালে, তৎকালীন মদিনার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন। মদিনায় রসুলের ইন্তেকালের আগে কোনো চোর নেই, ডাকাত নেই, গুন্ডা নেই, বদমাইশ নেই, কোনো মার্ডারার নেই, মার্ডার কেসের আসামি নেই। সুবহানাল্লাহ এখন বলবেন না পরে বলবেন? কোনো ধর্ষক নেই, নারীবাজ নেই, নারীর বেইজ্জতি করার মতো সাহস কারোর নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক, সন্ত্রাস মুক্ত সমাজ গড়েছেন, রাষ্ট্র গড়েছেন, দেশ কায়েম করেছেন। দুই, শান্তিপূর্ণ রাষ্ট্র উপহার দিয়েছেন। আর একটু মন খুলে, তিনি তো মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন সুদূর ইয়ামান থেকে একজন মহিলা, সঙ্গে বাবা থাকবে না, ভাই থাকবে না, ছেলে থাকবে না, স্বামী থাকবে না, মুহরেম কোনো পুরুষ থাকবে না, একা সুদূর ইয়ামান থেকে সে মক্কা শরীফে হজ করতে আসবে, তাকে ডিস্টার্ব করার মতো কোনো পুরুষ থাকবে না। শান্তির সমাজ না অশান্তির সমাজ? কি বুঝতেছেন এত রাত্রে? কি শান্তির সমাজ কায়েম করেছেন রাসূলুল্লাহ। চোর নেই, আজও নেই। সেই যে তিনি রেখে গেছেন, আজও কোনো চোর না। নামাজের সময় সোনার দোকান খোলা, কোটি কোটি টাকার সোনা দোকান খোলা, দোকানদার নামাজে, চুরি করার লোক নেই। আমাদের দিকে কি বলে, কি ক্যামেরা আছে তা কি আছে, মুখে ডাব বেঁধে ঢুকে গেল। আর যে পুলিশ কেস ধরে দেবে, এটাও তো হতে পারে ওরা পুলিশের সাথে কন্ট্যাক্ট করে তাই ঢুকে যায়। এটা হয় না? হয় না? কোন দেশে হয়? যে দেশে ঘুষ চলে, যে দেশে টাকার জোর খাটে। আমার দেশে কি ধনীরা অন্যায় করে পার পেয়ে যায় কিসে?
ধনীর ছেলেরা অন্যায় করলে শাস্তি হয় না কেন? জোরে বলেন। যে দেশে কোরআনের অনুশাসন আছে সে দেশে চলে না। যে দেশে সৌদির পুলিশদের ঘুষ দিতে জামিন দিন, ওদের ওই কোনো গাড়ি যদি বেয়াদবি করে ওরা কোনো গাড়ি তাড়াবে না, তো ওর মালিককে ফোন করবে না। ওদের সিস্টেম কি জানেন? আপনারা কি মন বাইরে দিচ্ছেন নাকি? ওদের সিস্টেম কি জানেন? অটো সিস্টেমে গ্রামা লেগে যাবে। আচ্ছা, গ্রামা মানে জরিমানা। আমরা কি বলি ইংরেজিতে? কি বলি? ফাইন। কি বলি? ফাইন। আর ওরা বলে গ্রামা। আরবিতে গরামাতুন মানে ফাইন। যেটা আপনারা ফাইন বলছেন ওর আরবি হলো গরামা। কথা কি বুঝতেছেন? অটো সিস্টেমে ফাইন লেগে যাবে, 5,000 রিয়াল ফাইন লেগে গেল। 5,000 রিয়াল মানে ইন্ডিয়ায় কত? তাড়াবে না তো ওরা। একটা গাড়ি সিগন্যাল ফেল করেছে, আমার দেশের পুলিশ যেমন তাড়ায়, এরা তাড়ায় কেন? ওদের একটা স্বার্থ আছে। ওরা যদি ধরতে পারি, যদি 5,000 টাকা নগদ নিয়ে নিতে পারি। দেখেছেন মোটর সাইকেল গুলো ধরে কি করে? চৌমাথার ফাঁকে তো প্রায় ধরে। হ্যাঁ, একদিন আমারে ধরেছে চৌমাথার ফাঁকে। হ্যাঁ, আমি বলতে ওদের মাস্টার, তা আমার তো চেনে টেনে না, তা আমার ধরেছে বলে কাগজপত্র দেখান। তা আমি বলি কাগজপত্র না দেখা মানে অসুবিধা নেই, মোবাইলে সব আছে, এমনি পেপারস নেই, মানে হার্ড কপি নেই, সফট কপি আছে। কাগজপত্র দেখাচ্ছি আমি, অসুবিধা নেই তো। স্যার এই গাড়ি ধরেন, অসুবিধা নেই, কিন্তু লোকজন বুঝে তাই ধরেন, তো আপনাদের আবার অসুবিধা হবে। আমি চাই না আপনাদের অসুবিধা হোক। আর বলছে কি করেন আপনি? আমি যাই করি, ওটা আপনার জানার দরকার নেই, অন্তত লোকজন বুঝে তাই ধরবেন। ওই একদিন বলেছিলাম, সেখান থেকে আমার গাড়ি আর কোনোদিন বের দেয় না। আর কাগজপত্র দেয়নি। যার কাগজপত্র নেই দূষণে ছেড়ে দেবে। এটা কি? উৎকোচ। ভালো বাংলায় বলে উৎকোচ, এটা লোয়ার বাংলায় বলে ঘুষ। ইসলামে ঘুষের কোনো জায়গা। আসতে বলছেন কেন? বলেন, জোরে বলেন। ভারতবর্ষে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। একটা পাসপোর্ট করতে যাবেন, ডিআইবি খাবে, হ্যাঁ না কিছু বলে না। হ্যাঁ, একটা জমির রেকর্ড করতে যাবেন, অফিসার 500 টাকা চেয়ে নেবে। আর নইলে আপনার শুধু ঘোরাবে, ডেট দেবে, কোনোদিন গেলে বলবে লিঙ্ক নেই, কোনোদিন আজকে সব খুব ব্যস্ত আছে, যাও আজকে আর হবে না। তা আপনিও হিসাব করে দেখলেন যে 10 দিন আসার চাইতে 10 দিনই 3-10কে জন দিলেও তো 3,000 টাকা আয় করা যায়। তারপরে যেতে আসতে একটা খরচ আছে, তার চেয়ে ওর 500 টাকাতে দেওয়া ভালো। এই তো আমাদের দেশের সিস্টেম। ইসলামী রাষ্ট্রে এসব চলে না। রাসূলুল্লাহ বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, আর রাশি অল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষদাতা, ঘুষ গ্রহীতা দুটোই যাবে জাহান্নামে। বলুন নাউজুবিল্লাহ। যে ঘুষ দেয় সেও জাহান্নামে, যে ঘুষ নেয় সমান অপরাধী। আর দুটোই অ্যান্টি সোশ্যাল, দুটোই সমাজ বিরোধী, দুটোই দেশ বিরোধী। আমি কি কথা বলছি বুঝতেছেন? ইসলামে এইসব নিয়ম কানুন নেই ভাই সাহেব। 1,500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে দাঁড়িয়ে বলেছিলেন, ঘুষ দেওয়াও চলবে না, নেওয়াও চলবে না। ইসলামে কোনো ঘুষের কারবার থাকবে না। আজও সৌদিতে নেই ঘুষি কারবার। আপনি কোনো কাজের জন্য যাবেন, যে কোনো অফিস, ওরা আপনার কাজটা করে দেবে। ওরা কাজটা করে দেওয়ার জন্য তো মাইনে পায়। ফের আপনার কাছে টাকা নেবে কেন? আমার কাছে টাকা নেবে কেন? সরকার ওদের হাজার হাজার টাকা মাইনে দিয়ে, লাখ লাখ টাকা বেতন দিয়ে ওদের পুষছে তো আমাদের কাজ করে দেওয়ার জন্য। হাজরিনে মজলিস, শান্তির সন্ধান যদি করতেই হয়, শান্তি আছে ইসলামে। শান্তির
মেসেজ আছে কোরআনুল হাকিমে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, অভাব তো এই জায়গায় যে মুসলমানরাই কোরআনটাকে গুরুত্ব দেয়নি। আল্লাহ বলেছেন সুদ হারাম, মুসলমানদের ভিতরে সুদ পাওয়া যায়। লটারি হারাম। কিছু মনে নেবেন না, আপনাদের এই যে বাজারটা আছে নাম কি, নেড়ুলি বাজার। নেড়ুলি বাজার লটারির দোকানে যারা ভিড় জমায় 90% মুসলিম। হ্যাঁ কিনা কিছু বলে না, 90% মুসলিম হবে। ভিড় জমায় কারা? চৌমাথার মতো মার্কেট, মুরারিশা চৌমাথার মতো মার্কেট, যার চতুর্দিকে মুসলিম। না ভুল বলছি? ওদিকে সেই মাখাল গাছা পেরিয়ে কিছু দাসেদের বাস, এদিকে চৌমাথা টপকানোর পরে ওই যে ফাঁকাটা টপকারেন, তারপর কিছু ঘোষেদের বাস, তাই তো? তাই তো? এদিকে রাজাপুর, মাঝখানে কি কেউ আছে? নেই। এদিকে ঘোলা, সদরপুর, বলদেবতা, সেই ভেবিয়া না আসা পর্যন্ত হিন্দু ভাইদের বসবাস আর নেই। একটা বলা যায় যে ছোটখাটো একটা মোটামুটি মুসলিম এরিয়া। চৌমাথার মতো মার্কেটে লটারির দোকান গুলো ভালোই চলতেছে, খুব দাপটের সাথে চলছে। কারা কাটে? মদের দোকানে যান, ভিড় কাদের? আরে কথা বলছেন না কেন? শান্তির পরোয়া মুসলিমরা করে। মুসলিম যদি ভাবে যে মদে শান্তি, মুসলিম যদি ভাবে জুয়ায় শান্তি, মুসলিম কমিউনিটি যদি ভাবে শান্তি লটারিতে, আমার তো কিছু করার নেই। আমি কি করতে পারি? মুসলিম যদি কোরআনকে মেনে না চলে আমি কি করতে পারি? তবে কোরআন একটা কথা বলেছে, আল্লাহ বলেছেন মহান আল্লাহ জানিয়েছেন নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আপনাকে কষ্টের ভিতরে ফেলবার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করিনি। আর কিয়ামত পর্যন্ত যারা আমার কোরআনকে মেনে চলবে আমি আল্লাহ তাদেরকে কষ্টের ভিতরে ফেলে দেওয়ার জন্য কোরআন নাযিল করিনি। কিয়ামত অবধি কোরআনের অনুসারী যারা অনুগামী যারা, তাদের কষ্ট লাঘব করে দেওয়ার জন্যই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। আরেকটু মন খুলে বলেন, কোরআন আমি কেন নাযিল করেছি জানো? মানুষের কষ্ট দূর করে দিতে। কোরআন মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসেনি। জিহাদ মানে বলেন চেষ্টা করা। জিহাদের অ্যাকচুয়াল অর্থ, হ্যাঁ, ওই চেষ্টা করতে করতে যদি কখনো আপনি সন্ত্রাসীদের মুখোমুখি হয়ে যান, যে সন্ত্রাসীরা আপনাকে ইনসাফ কায়েম করতে দিচ্ছে না, সন্ত্রাসীরা আপনাকে আদালত প্রতিষ্ঠা করতে দিচ্ছে না, তখন আপনার তো কোনো রাস্তা নেই সন্ত্রাসীদের মোকাবেলা। ওরই নাম তো জিহাদ। অ্যাকচুয়াল জিহাদের অর্থ চেষ্টা চালাও। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এই যে মাদ্রাসাগুলো পরিচালনা হয় এবং আল্লাহর রাস্তায় চেষ্টা করা হয়, এদের হাতে কোরআন তুলে দেওয়া, এদেরকে কোরআনের হাফেজ বানানো, এদেরকে কোরআনের আলেম বানানো, এরাই একদিন মানুষকে শান্তির মেসেজ দেবে। তাতে আল্লাহর দ্বীন জিন্দা হবে, তাতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, তাতে শান্তি প্রতিষ্ঠিত হবে। আজকে এই দুটো ছেলের মাথায় আমরা পাগড়ি পড়ালাম। আমি বলেছিলাম মজ করতে বসিনি তো, এইরকম ছেলে বানাতে কি খরচ হবে না? টাকা পয়সা কি উঠেছে কিছু? আজকে কে করেছিল? দুটো ছেলের জন্য আমি বেশি চাইব না, একজনকেও 10,000 টাকা দেবেন আপনি? আপনি নাম কি? আচ্ছা, এখানে বাড়ি? আমার চেনেন ভালো নাকি? আলহামদুলিল্লাহ। কেন ধরা দেবেন না? পরে অন্তত ধরা দেন। নারায়ে তাকবীর। কই আওয়াজ ভালো দেননি তো? আমি চেয়েছি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি, বলে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। নাম অজ্ঞাত রেখেছেন, 10,000 টাকা দেবেন। বলুন জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা।
নারা তাকবীর, নারা তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, বলুন না সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান, নারা তাকবীর। ভাইয়ের কাছে বলার সঙ্গে সঙ্গে ভাই 10,000 টাকা ওয়াদা করেছেন, আর একজনের কাছে চাইব। কোচি তো দুটো, কোচি দুটো না, একটা কোচি না দুটো কোচি? দুটো কোচি। তো একজন 10,000 দিয়েছেন, আর একজনের 10,000 দিতে হবে। আল্লাহর কোন নেক বান্দা আছেন, এই মাদ্রাসা আপনাদের গৌরব, মাদ্রাসা আপনাদের। এই দেখেন, আলেম আর হাফেজদের জন্য আল্লাহ যখন জান্নাতের দরজা খুলে দেবেন, তবে এটাও বলে রাখি, সব আলেম আর সব হাফেজ জান্নাতে যাবে না। হাফেজ হয়ে কেউ যদি নামাজ নষ্ট করে, আলেম হয়ে যদি কেউ নামাজ নষ্ট করে, বহু ব্যক্তি আলেম নামে পরিচিত, নামাজ ঠিকঠাক পড়ে না, লোকজন সামনে পড়লি পড়ে, আর লোকের আড়া রেখে দিয়ে আর কিছু বলে না। অবাক হচ্ছেন তাই তো? সব আলেমের ভিতরে আল্লাহর ভয় নেই তো। আল্লাহ ভীরু আলেম হাফেজ যারা আছেন, আল্লাহ এদের জন্য যখন জান্নাতের দরজা খুলে দেবেন, জান্নাতের দরজাটা ওপেন করে দিয়ে আল্লাহ আবার বন্ধ করে দেবেন। সাধারণরা ততক্ষণ জান্নাতে ঢুকে যাবে, আলেম হাফেজরা জান্নাতের দরজায় দাঁড়িয়ে বলবে, আল্লাহ দরজা তো খুলেই দিয়েছিলেন, আর আপনি আমাদের জান্নাতি বলে ঘোষণাও দিয়েছেন, এখন আল্লাহ জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহ বলবেন, শোন, ঠিকই বলেছিস, জান্নাতের দরজা খুলেও দিয়েছিলাম, জান্নাতি বলে ঘোষণাও দিয়েছিলাম, তো জান্নাতের দরজাটা বন্ধ করেছি একটা কারণে। যাদের অর্থে তোরা আলেম হয়েছিলি আর হাফেজ হয়েছিলি, আমি তো কোনো না কোনো প্রতিষ্ঠানে পড়ে, আমি যে প্রতিষ্ঠানে আমার পড়াশোনার সূচনা, তখন ছিল টালির চাল, প্রচন্ড বর্ষা হচ্ছে, কেতাবপত্র নিয়ে এক কোনায় বসে আছি। সেসব স্মৃতি মনে পড়ে। বর্ষাকালে এই পায়জামা এতটা গুট খেলে তারপর হেঁটে হেঁটে যেতে হবে। এখনকার ছেলেরা তো খুব ভালোভাবে পড়াশোনা করছে। আজ থেকে ধরে নেন, এটা 2025, 1995-96, তখন আমার বয়স 10-11 বছর, তাহলে কম বেশ 30 বছর হয়ে গেছে। 30 বছর আগে এই এলাকার পরিস্থিতি কি ছিল? আপনাদের এই রাস্তায় আসতে গেলে কাদা লাগতো না? আরে হ্যাঁ না, কিছু বলে না। তো এরকম জায়গায় যদি মাদ্রাসা হয়, তো পায়জামা এত গুট খেলে তো আসতে হবে। আমাদেরও তাই হতো। আর মাদ্রাসা টালির চাল, আর খাওয়া, ও ওই ডাইল যারা সহ্য করতে পেরেছে তারা আলেমতি পেরেছে। এখন তো এরা সুখের সাথে পড়াশোনা করছে। আমি আমার ছেলেরে প্রায় বলি, আমি তোমার বাবা যা কষ্ট করেছে, তুমি 1% কষ্ট করেনি বাবা। তোমার আব্বু যা কষ্ট করেছে, তোমার সেই কষ্টের 1% হয়নি। তুমি তো কষ্টই পাওনি। আল্লাহর আলেম হাফেজ বান্দারা বলবেন, আল্লাহ জান্নাতের দরজা আবার আপনি ক্লোজ করে দিলেন, একবার তো ওপেন করে দিয়েছিলেন। আল্লাহ বলবেন, ঠিকই বলেছ, যাদের টাকায় পড়াশোনা করে তোমরা আলেম হাফেজ মাওলানা মুফতি হয়েছ, জান্নাতের দরজা পর্যন্ত তাদের আসতে দাও, তাদের সঙ্গে করে নিয়ে আমার জান্নাতে ঢুকে যাও। আর একটু মন খুলে বলেন। আদ-দাল্লু, হাদিসে আসছে, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। রাসূলুল্লাহ জানিয়েছেন, কেউ যদি ভালো কাজ করে ও যতটা সওয়াব পায়, যে মানুষটা ভালো কাজের নির্দেশনা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ততটা সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। আপনি কোরআন মুখস্থ করতে পারেননি,
কোরআন মুখস্থ করা একটা বিরাট বড় নেয়ামতের কাজ। এক মিনিট কোরআন মুখস্থ করা এক বিরাট বড় নেয়ামত না? আমি কত চেষ্টা করি জানেন? আমি আজকে তো বলেই ফেললাম, মানে আমি তো হেফজ পড়িনি, বাট পরে নিজে নিজে অনেক চেষ্টা করেছি। হয় কি, অনেকটা মুখস্থ করে ফেলেছি। মুখস্থ করার পরে ওই মুখস্থ করতে করতে শুদ্ধ মন যাচ্ছে যে এই আয়াতের ভিতরে কি আছে, এই আয়াতের ভিতরে আল্লাহ কি বলতেছেন, এর তফসির কি, এর ব্যাখ্যা কি, এই আয়াত কেন নাযিল হয়েছিল, এই সব ঘাঁটাঘাঁটি করতে যে ওই যা পড়েছিলাম ব্যাস ওই পর্যন্তই, আর আগাতে পারিনি। বারবার চেষ্টা করি আর বারবার ভুলে যাইনি, হেরে যাই। যেগুলো মুখস্থ করি ওগুলো জবানে প্রতিদিন পড়ি। যখন বাইক ফাইক চালাই বা গাড়িতে যখন ফ্রি টাইমে বসে থাকি তখন ওগুলো তেলাওয়াত করি, ভুলে যাইনি। কোরআন শরীফ ভুলে যাওয়া, মুখস্থ করার পরে ভুলে যাওয়া, এটা গুনাহ কবিরা। যেটা মুখস্থ করতে হবে ওটা ডেলি পড়তে হবে। এরা দুইজন হাফেজ হলো তো, এরা যদি এখান থেকে আমি বলছি 2 বছর পড়বে না, আল্লাহ না করুন, এই এখন যা মুখস্থ করেছে কিচ্ছু থাকবে না। সূরা বাকারার 2য় পৃষ্ঠায় যে আটকে যাবে, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, ওর পরে আর পড়তে পারবে না। কোরআনের হাফেজ হিসাবে যদি বেঁচে থাকতে হয়, কোরআন জবানে অল টাইম পড়তে হবে। জবান পড়ে যাবে, হয়তো এমনও সময় আসবে যে 6 মাসও কোরআন শরীফ দেখে পড়ার সময় পায়নি, কিন্তু জবান চালিয়ে যাবে। এবারে জবান এমন হাফেজ আছে কোরআন শরীফ পড়তে পড়তে কোথাও আটকে গেছে তো 25 দিন ধরে চেষ্টা করেছে ওটা ছেড়ে দেওয়া। ও নিয়ত করেছে কোরআন শরীফ না খুলে আমি ছাড়িয়ে নেব। ধরুন 17 পারার কোনো জায়গায় যে আটকে গেছে, তো এই 20-25 দিন ধরে ওই জায়গাটা শুধু বারবার ওখানে আসতেছে আর আটকে যাচ্ছে, বারবার ওখানে আসতেছে আর আটকে যাচ্ছে। কিন্তু ও নিয়ত করেছে যে আমি কোরআন শরীফ না খুলে ওইটা ঠিক করে নেব। কোরআন শরীফ খুললে তো এক্ষুনি ঠিক হয়ে যাবে, কিন্তু খুলবো না। 25 দিনের মাথায় 26 দিনে যে ওই জায়গাটা যে ও ছাড়িয়ে গেল। কিন্তু পড়তে হবে। ওরা হাফেজ হয়েছে, আমরা হাফেজ হতে পারিনি। আল্লাহ ওদেরকে দিনের জন্য কবুল করুন, বলুন আমিন। এটা একটা বিরাট বড় নেয়ামত। ওরা আল্লাহর কাছে কত মর্যাদাবান ওরা বোঝে না, এটা আমরা বুঝি। হাজিরিনে মজলিস মনে রাখুন, ওরা কোরআন হেফজ করেছে, আমরা মাদ্রাসা তৈরি করেছি, আমরা ওদের খাবার যোগান দিয়েছি, আমরা ওদের জামা কাপড়ের ব্যবস্থা করে দিয়েছি, আমরা ওদের তেল সাবানের ব্যবস্থা করে দিয়েছি, আমরা ওদের পরিচর্যা করেছি, আমরা ওদের দেখভাল করেছি। ওরা কোরআনের হাফেজ হবার কারণে যতটা সওয়াব আল্লাহ ওদেরকে দান করবেন, আমরা ওদের হাফেজে কোরআন হবার রাস্তা দেখিয়েছি। বিধায় আমার আল্লাহ আমাদের আমলনামাতে ততটা সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। আমারও ওরা কোরআন তেলাওয়াত করবে, ওরা যতটা সওয়াব পাবে, ওদের হাফেজ হওয়ার রাস্তা যারা তৈরি করে দিয়েছেন আল্লাহ তাদের আমলনামায় ততটা পরিমাণ নেকি লিখে দেবেন। আর একটু মন খুলে বলেন, এই বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আমি ওয়াজ করতে বসিনি। এক ভাই জমিদাতার জামাই, নাচ জামাই, জমিদাতার নাচ জামাই নগদ 2000 টাকা দিয়েছেন। জমিদাতা বেঁচে আছে, মারা গেছেন। আল্লাহ তার কবরকে বেহেশতি নূর, জান্নাতি নূর দিয়ে ভরপুর করে দেন, বলেন আমিন। বলেন না আমিন। আর যে নাচ জামাই দান করেছে আল্লাহ তার হায়াত কিসমতকে আপনি দারাজ করুন, সংসারকে আপনি সুখের নীড় বানিয়ে দেন, বলেন আমিন। 2 নম্বরে একটা 10,000 দিতে হবে। এইবার কোথায় বাড়ি?